হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। আজ আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট। আগের দিন আমরা বায়ো অ্যাকুমুলেশন ও বায়োডিগ্রেডেশন সম্পর্কে জেনেছি। তো চলো শুরু করা যাক। আজ আমরা পড়ব পপস কি। পপসের ফুল ফর্ম হচ্ছে পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট। তো পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট কি? এরা হচ্ছে হ্যালোজেনেটেড অর্গানিক কম্পাউন্ড, যারা এনভায়রনমেন্টে অনেক বছরের পর বছর ধরে থাকে, যাদেরকে ডিগ্রেড করা যায় না, মানে কোনোভাবে ভাঙা যায় না বা কোনোভাবে এরা ভেঙে যায় না বা ডিগ্রেডেশন হয় না এদের, তাই এদেরকে বলা হয় পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট। তো এদের কতগুলো প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে কি পারসিস্টেন্ট মানে তো বললামই যে এরা এনভায়রনমেন্টে অনেক দিন ধরে থাকে। তারপর হচ্ছে কি লং রেঞ্জ এনভায়রনমেন্টাল ট্রান্সপোর্ট, অর্থাৎ এরা এক জায়গা থেকে অনেক দূরে অনেক জায়গায়, যেমন আন্টার্কটিকা অবধি, মানে পোলার যে রিজিয়ন সেখান অবধি পৌঁছে যেতে পারে। থার্ড প্রপার্টি হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন মানে কি, যে এদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পেতে থাকে। একটা অর্গানিজমসের মধ্যে তার বডি ওয়েটের সাথে সাথে কনসেন্ট্রেশন, যে পপসের যে কনসেন্ট্রেশন সেটা বৃদ্ধি পেতে থাকে। আর এরা হচ্ছে কি লেস রিঅ্যাক্টিভ, এরা স্টেবল, আর এরা হচ্ছে যে ওয়াটারে সলিউবল হয় না, ইনসলিউবল ইন ওয়াটার। তারপর হচ্ছে কার্সিনোজেনিক, ক্যান্সার কজিং এলিমেন্ট। আর হচ্ছে সলিউবল ইন ফ্যাট, তো এরা ওয়াটার সলিউবল নয় কিন্তু এরা ফ্যাটে সলিউবল হয়, অর্থাৎ লিপোফিলিক ইন নেচার। যারা ফ্যাটে সলিউবল হয়, ফ্যাট টিস্যুতে যারা সলিউবল হয়, যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডসগুলো, তাদেরকে বলা হয় লিপোফিলিক। আর ওয়াটারে সলিউবল হলে তাদের বলা হয় হাইড্রোফিলিক। এবার দেখে নেওয়া যাক যে পপসের জন্য, যে পপসটা, এটা তো একটা কার্সিনোজেনিক এলিমেন্ট এবং বায়ো অ্যাকুমুলেট করছে, এনভায়রনমেন্টে অনেক দিন ধরে থাকছে। তো এটাকে বন্ধ করার জন্য বা কমানোর জন্য একটা যে কনভেনশন হয়েছিল সেটাই হচ্ছে স্টকহোম কনভেনশন। তো স্টকহোম কনভেনশনে এই যে পপসটাকে কমানোর জন্য মেন এম কি ছিল এর, যে টু এলিমিনেট দ্য প্রোডাকশন অ্যান্ড ইউজ অফ দ্য পপস, যে পপসের যে ইউজ এবং তার প্রোডাকশন সেটাকে কমানো কিভাবে যায়, এলিমিনেট কিভাবে করা যায়, সেই জন্য হয়েছিল স্টকহোম কনভেনশন। এটা অ্যাডপ্ট করা হয় কবে? 2001 সালে। আর এটা ফোর্সে আসে, অর্থাৎ কার্যকরী হয় 2004-এর 17 মে থেকে। তো এই স্টকহোম কনভেনশনে 12টা পপসের ব্যাপারে বলা হয়েছিল ফার্স্ট, যেটাকে বলা হয়েছে কি ডার্টি ডজন, যেটা যেহেতু এরা এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট করছে, আদার্স অর্গানিজমসের উপরে ইম্প্যাক্ট করছে, তাই এদেরকে কি বলা হয়? ডার্টি ডজন। তো 2017-তে এরকম আরও, এই 12টা তো ছিলই, প্লাস আরও 16টা পপসকে অ্যাড করা হয়। তো এই পপসের ব্যাপারে একজন বায়োলজিস্ট, যে র্যাচেল কার্সন বলে, তিনি তার বই সাইলেন্ট স্প্রিং, এই সাইলেন্ট স্প্রিংয়ে বলেছেন যে ডিডিটির যে ডেঞ্জারাস ইম্প্যাক্ট বার্ডসদের উপরে, কিভাবে ডিডিটি বার্ডসদের উপর ইম্প্যাক্ট ফেলছে। তো ডিডিটি কী করে? বায়ো অ্যাকুমুলেট করে ডিডিটি বার্ডসের যে এগ হয়, যে ডিম হয়, সেই ডিমের যে সেল হয়, সেই সেলে যে লেয়ার সেটাকে থিন করে দিচ্ছিল ডিডিটির ফলে। তো তাদের কি হচ্ছিল, যে পাখিরা ডিমে মানে তা দিতে পারছিল না, তাদের বাচ্চা পারতে পারছিল না। তো সেই যে এফেক্ট, সেটার এই ব্যাড ইম্প্যাক্টের কথাই এই সাইলেন্ট স্প্রিংয়ে বলা হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে র্যাচেল কার্সন তার যে বই সাইলেন্ট স্প্রিংয়ে এই ডিডিটির যে ডেঞ্জারাস ইম্প্যাক্ট হিউম্যানের উপরে, এনভায়রনমেন্টের উপরে, সেটা বলেছিল।
এবার দেখে নেওয়া যাক এই ডার্টি ডজন যে 12টা যে পপস তাদের নামগুলো কী কী। তো ফার্স্ট হচ্ছে অ্যালড্রিন, ক্লোরোডেন, ডাইফিনাইল, ট্রাইক্লোরোইথেন, ডাইএলড্রিন, এন্ড্রিন, হেপ্টাক্লোর, হেক্সাক্লোরোবেনজিন, মিরেক্স, টক্সাফিন। এরা হচ্ছে সব পেস্টিসাইডস অর ইনসেক্টিসাইডস। পেস্টিসাইডস বা ইনসেক্টিসাইডস। এরা হচ্ছে সব ইনসেক্টিসাইডস বা পেস্টিসাইডসের মধ্যে পড়ে। এছাড়াও আছে পলিক্লোরিনেটেড বাইফিনাইলস, পিসিবিস, পলিক্লোরিনেটেড ডাইবেনজোপিডায়োক্সিন, যেটা শর্ট ফর্ম বলা হয় ছোট করে ডায়োক্সিন, পলিক্লোরিনেটেড ডাইবেনজোফিউরান বা ফিউরান। এই যে পলিক্লোরিনেটেড ডাইবেনজোপিডায়োক্সিন অর্থাৎ ডায়োক্সিন আর ফিউরান, এরা হচ্ছে অ্যাজ এ বাই প্রোডাক্ট বেরোয়। কোথা থেকে বেরোয়? যখন সলিড ওয়েস্টকে কমানোর জন্য যখন বার্ন করা হয় ইনস্ট্রুমেন্টে, ইনসিনারেশন প্রসেস বলে যেটাকে, তো সেই ইনসিনারেশন থেকে এই ডায়োক্সিন আর এই ডায়োক্সিন এবং যে ফিউরান সেটা বেরোয়। তো এই ছিল ওভারঅল পপসের ব্যাপারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে নেক্সট ভিডিওটি আসার সাথে সাথেই তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।